দেখো নৌকা, সারি সারি নৌকা এখানে লাইন ধরে দাঁড় করানো। বাহ, দিনে এরকম কত বাইক করতে হয় ঠিক নেই, যেদিন যেমন পার হবে 10, 20, 20। আসলে ওই নৌকাটাকে দেখছি ভালো লাগছে বটে। তো লোকটা জাস্ট দেখো, এগুলো কিন্তু অসাধারণ লাগছে, একটা আলাদা ভাইব। আর লাইট গুলো এখানে কিন্তু একটা সুন্দর এরকম গির্জা আছে। ইনি কিন্তু খেলার জন্যই এসেছেন, খেলার জন্য। ভাই আমি কম ক্যামেরুন থেকে এসেছেন। তো ওই রাস্তাটায় ঢুকে আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এই জায়গাটার মনোরম দৃশ্য মনটাকে খুব ভালো করে দিচ্ছে। তো এই জায়গাটা জাস্ট আমি দেখাবো তোমাদের। দেখো নৌকা, সারি সারি নৌকা এখানে লাইন ধরে দাঁড় করানো। তো এখানে নৌকাগুলো বাঁধা আছে দেখতে পাচ্ছ। আর যেখানে বাঁধা সেটা হচ্ছে এই শক্ত একটা কাঠের গুড়ির মধ্যে। যদি ঝড় বৃষ্টির এরকম সম্ভাবনা থাকে তখন এগুলো আরো পোক্ত অবস্থায় বাঁধা হয়, যাতে চলে না যায় বা ভেসে না যায়। তো এটাই হচ্ছে সুন্দরবন আর সুন্দরবন সংলগ্ন গ্রাম। এখান থেকেও একটা ভুটভুটি নৌকা চলে যাচ্ছে, আর দূরে দেখতে পাচ্ছি একটা জাহাজ যাচ্ছে। আর সামনে কড়া রোদ রাস্তায় পড়েছে আর সোজা চলে গেছে রাস্তাটা। তো এই রোদটা বাদ দিয়ে এখানে সবকিছুই সুন্দর যা দেখতে পাচ্ছি। আর এখানকার ভাইবসটা কিন্তু অনবদ্য লাগছে। পুরো নদীটাকে জাস্ট একবার দেখো, এই যে সোজা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখাই যাচ্ছে না কিছু, সোজা চলে গেছে জল আর জল, জল আর জল। কিন্তু পাশাপাশি যে ঘাটগুলো আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। তো এটা একটা গ্রেট ফিলিংস। তো চলো সামনের দিকে যাই। টিকিট কাউন্টার মাস্টার বলতে পারো এখানকার। এখানে টাকা দিয়ে, এখানে টিকিটের ব্যবস্থা নেই কিন্তু টাকা দিয়ে তারপরে ওই পারে রাস্তায় বেরোতে পারবে। এই ফেরিঘাট থেকে উঠে এই রাস্তা দিয়ে বেরোতে হবে, কিন্তু মাঝখানে ওনার সঙ্গে ওনাকে কিন্তু টাকা দিতে হবে। তো এখানে 5 টাকা, 5 টাকার বেশি আর কোনো ভাড়া আছে? এরকম টিকিট কাউন্টারে বসার দায়িত্ব দেওয়া হয় সদস্য, মানে পঞ্চায়েত সদস্যদের। পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হয়। আচ্ছা, পঞ্চায়েত সমিতি থেকে দেওয়া হয় এরকম দায়িত্ব। পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে এরকম দায়িত্ব দেওয়া হয় ঘাটে। প্রত্যেক মানে সমস্ত সদস্যদের মধ্যে একজন সদস্যকে চুজ করা হয়। তো উনি মানে সেই চুজেবল পার্সন। তো এখন প্রত্যেক দিন অনেক লোক যাতায়াত করে না? প্রতিদিন 1000 লোক যাতায়াত করে। একটা ফেরিঘাট বন্ধ হয় কটা? এখানে 9টায় বন্ধ হয়ে যায়। 9টায় বন্ধ হয়। আর শুরু হয় কটা? শুরু 5:30টায় শুরু হয়। 5:30, ভোর 5:30টার সময় ফেরি বা ফেরিঘাট চালু হয়। আর ফেরিঘাট বন্ধ হয় 9টার সময়, রাত্রি 9টার সময়। তো এর মাঝখানেই কিন্তু যাতায়াত করতে পারবে, আধ ঘন্টা পর পরই তো ফেরি কাটে না। এখনো 15-20 মিনিট লোকের উপর নির্ভর করবে। লোক যদি সমস্যা হয় তো সঙ্গে ও আচ্ছা, মানে 15-20 মিনিটের মধ্যে বসছে। টাইম নেই। অ্যাকচুয়ালি একটা টাইম না থাকলে লোক আসবে কি করে? টাইম বলতে ওই যে আমার 15 মিনিট তো অবশ্যই দরকার, তা না। লোক 15 মিনিট আগেও বোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, লোক হয়ে গেছে। লোক হয়ে গেলে এখন এই যে লোক নেই, 8-10 জন লোক হয়ে গেছে, ছেড়ে বেরিয়ে যাবে। একজন হলেও ছেড়ে যেতে, আবার লোক না হলেও ছেড়ে বেরিয়ে যাবে, অন্য পারে লোক আছে। হ্যাঁ, আমরাই তো আছি গোসাবা। আর খালি হয়ে আপনার যাবে তো। হ্যাঁ যাবে। থ্যাংক ইউ দাদা, অনেকগুলো ইনফরমেশন দিলেন আমাদের, ভালো লাগলো। বাইক তুলছে এবারে, বাইক তোলা ওঠানোটা তো দেখলাম, বাইক নামানোটা দেখি চলো।
চলো হয়ে যাক। ও এখান দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নামতে হবে, বাস চালিয়ে নামানোর রিস্ক কেউ নেবে না, কিন্তু হাঁটিয়ে নামানোটাও রিস্কি কিন্তু। হর হর মহাদেব। वाह देखो भाई একটু সাবধানে। চলো চলে গেছে। বাহ, ওনাদের অ্যাকচুয়ালি এরকম পার করতে করতে ওনাদের অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপারই না তুলে দেওয়া। দিনে এরকম কত বাইক করতে হয় ঠিক নেই, যেদিন যেমন পার হবে 10, 20, 20। আরে 10, 20, 20, 30, 50 প্রত্যেক দিন এরকম ভাবে ভারী জিনিসটাকে চাকিয়েই চলেছেন। ছাগলটাকে বিক্রি করবেন তাহলে এমনি নিয়ে যাচ্ছি। বাড়িতে যাচ্ছেন তো, কি পুষবেন? হ্যাঁ, আপনি কোথায় চললেন, কোথায় যাচ্ছেন? বললা কেন? আমরা যেরকম ভাবে আসলাম গদখালি থেকে পাখিরালয় থেকে দয়াপুর, এই যে নৌকা বা ফেরি তোমরা যদি পারাপার করো, ওয়ান কাইন্ড অফ 2800 টাকা যে প্যাকেজে, সেরকমই একটা ফিলিংস পেয়েই যাবে। কেননা ওখানে এরকমই ভাইবসটা থাকে, এরকম একটা প্রথম ভালো লাগবে, তারপরে একটা টাইমে বোরিং লাগবে, তো একই ভিউ। তো সেখানে তোমরা 5 টাকা দিয়ে ফেরি করলে সেই ফিলিংসটা পাবে। এবার খাওয়া এনজয় করা সেটা এখানে পাবে না মোটেই। তো যদি নদীর ভাইবসটা নিতে চাও তাহলে এরকম 5 টাকা দিয়ে তোমরা ফেরি পারাপার করতেই পারো, সেই ফিলিংসটা পেয়ে যাবে এবং তার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর ভিউজ। আমরা যাবো ক্যানিং। এটা গোসাবা না? না, হে বাবা। তো যাই হোক, আমরা গোসাবা ভেবে নেমে গেছিলাম, সবাই নেমে গেছে দেখে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গোসাবা না, এটা হচ্ছে মোল্লাহাটি। তো ওনারা বললেন যে মোল্লাহাটি নামবো, তাও অ্যাকচুয়ালি ওই ফ্লোতে বেরিয়ে গেছি, সবাই যাচ্ছে আমরাও নেমে যাচ্ছি। তো যাই হোক, এখনো আমাদের ডেস্টিনেশন আসেনি, গোসাবা যেতে আরো কিছুক্ষণ টাইম লাগবে মেবি। সাতজেলিয়া দ্বীপ নেমেছিলাম কোন দয়াপুর ফেরিঘাট থেকে, কিন্তু যাওয়ার সময় আমরা এই যে আসছি, কিন্তু তুমি যেখান থেকেই এখানে ফেরি চেঞ্জ করো না কেন, তোমার কিন্তু গদখালিতে আসতেই হবে। গদখালি থেকে যদি কলকাতার উদ্দেশ্যে যাও, ক্যানিংয়ে যেতে গেলে তোমাকে কিন্তু গদখালি ফেরিঘাটে আসতেই হবে। ওগুলোর কোনো শর্টকাট নেই বা আলাদা কোনো ফেরিঘাট নেই। চলে এসেছি আলটিমেট গোসাবায়। আমরা কিন্তু আগের ওই ফেরিঘাটটায় টিকিট দিয়ে এসেছি, এখানেও একটা টিকিট কাউন্টার, তো এটা চাইছি কিনা। আচ্ছা আমরা দিয়ে এসছি তো। ওনারা বুঝবেন কি করে? ওইখানে ওই যা দিলে এখানে দিতে হয় না। হ্যাঁ সেটা উপরে লোকাল দিয়ে, হ্যাঁ, কিন্তু ওনারা বুঝবেন কি করে? সেটা বলতে হবে। ও যাই হোক, ওনারা বুঝে যান এরকম কে দিয়ে এসছে বা কে দিয়ে আসেনি। তো গোসাবায় কিন্তু এটাও আমাদের একটা নতুন ডেস্টিনেশন, কিন্তু একটা ভালো, বাড়ি যাওয়ার সময় একটা অন্য জায়গায় নেমে সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে করতে যাচ্ছি, এটা আমাদের একটা খুব ভালো একটা ব্যাপার হয়ে গেল তোমাদের দেখানোর জন্য। আর ভাই রোদটা তো চরম পড়েছে, রাস্তাটা ফাঁকা, কিন্তু রাস্তাটা পুরো ঢালাই করে খুব ভালো করে দিয়েছে। গোসাবার নামটা কিন্তু দক্ষিণ 24 পরগনার মধ্যে খুব নামকরা বা জনপ্রিয় একটা জায়গা। ভ্যান, সেই যে ভ্যানে এসেছিলাম, সেই ম্যাজিক ভ্যান বলো বা ভটভটি ভ্যান দাঁড়িয়ে আছে, তো কোনটা যায় দেখি, কোনটা যাবে গোসাবা।
গোসাবানা কি বলবো না, গদখালি না, কোথায় যাবেন আপনারা? গদখালি যাবো। হ্যাঁ ওখান থেকে চলে যাবো, আমিও যাবো। ওখানটা চেঞ্জ করতে হবে, এটার বসতে হবে, ওখান থেকে হ্যাঁ। একটা বোট গাড়ি ধরতে আবার গাড়ি ধরতে হবে, এই মানে বোট? না না গাড়িতে, তারপরে গাড়ি ধরে তারপরে তো পার হলে যাচ্ছে। আচ্ছা, আমাদের ডেস্টিনেশন বা জায়গাটা কি হবে এখন? এখন মিথ্যা রাস্তা। তো আমরা এখন নতুন রাস্তায় যাব। নতুন রাস্তা একটা জায়গার নাম, কিন্তু ভেবো না যে রাস্তা নতুন হয়েছে তাই নতুন রাস্তা। ওখান থেকে গদখালির উদ্দেশ্যে রওনা হব। অ্যাকচুয়ালি উনিও যাবেন। মাইক নেই, অডিও নেই, তো আওয়াজটা কেমন শোনাবে আমি জানি না। তো কি হচ্ছে এটা? এটা আমাদের নবী দিবস। নবী দিবস? হ্যাঁ, নবী দিবস। ও নবী দিবস। 5 বছর ধরে আগে থেকে হয়ে আসছে, আপনারা যেটা খুশি করে দেবেন আমাদের। ওই ইন্দ্র কি বলছে? আপনি মাথা একটা ভালো করে আশীর্বাদ দিলাম, তাহলে আমি একটু বড় হতে পারবো। তো ইন্দ্র ধরো ধরো ধরো। নবী দিবস, অ্যাকচুয়ালি বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। তো যাই হোক, আমি ওনাদের দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হাতটা মেলাই, এরকম আশীর্বাদটা মাথায় রাখবে। যা সবাই ভালো থাকবে, আসবে। যাই হোক, এখান থেকে তো ব্যাপারটা হচ্ছে যে এই ছোটো ছোটো আনন্দগুলো অ্যাকচুয়ালি খুব ম্যাটার করে। অ্যাকচুয়ালি আমরা পৌঁছে গেছি নতুন রাস্তা। তো এখানে ভাড়াটা হচ্ছে 25-50 টাকা, দুজনে এসেছি, তাই তো? এখানে এটিএম নেই। তো এখানে অ্যাকচুয়ালি গোসাবা এটিএম আছে, এই সব দিকে কিন্তু এটিএম নেই। তো সেই ওয়াইজ জিপে ফোনপে করতে পারবে, কিন্তু এটিএম টাকা তোলার মতন এটিএম এখানে কিন্তু সেরকম নেই। তো বুঝে শুনে এখানে আসলে টাকা তোলার জন্য মোটিভ নিয়ে যদি আসো তাহলে কিন্তু ভুল করবে। তো চলো, সামনে দোকান আছে, খেয়ে দেন বেরিয়ে। কি বলছিলেন দাদা? মানে আপনার এখান থেকে কলকাতা যেতে হলে আমাদের গদখালি অবশ্যই যেতে হবে। হ্যাঁ, আর যদি আপনি অনলাইন সাইড দিয়ে দেন, উল্টো সাইড দিয়ে দেন, তাহলে এখান থেকে সোনাখালি উপর দিয়ে যেতে হবে। সোনাখালি উপর দিয়ে যেতে গেলে আপনার কচুখালি খেয়া বাড়াতে হবে, ওইখান থেকে তোমার মনমতলা করে যেতে হবে, অনেক অনেক হেপা। তো এর থেকে এটাই বোঝা গেল যে এখানে অনেকগুলো ঘাট আছে, বিভিন্ন নাম আছে। কিছুটা আমরা জানি, যেগুলো জনপ্রিয় হয়েছে সেগুলোই আমরা জানি, কিন্তু এরকম অনেক ঘাট আছে যেগুলো আমরা জানি না, কারণ সেগুলো জনপ্রিয় সেরকম হয়নি। তো ঘাট কিন্তু এখানে অনেকগুলো আছে। অ্যাকচুয়ালি এখানে যা গরম পড়েছে, তো উনি দুটো মাজা দিলেন, অ্যাকচুয়ালি দিলেন না, আমরা নিলাম অ্যাকচুয়ালি। তো এই মাজাটা খেয়ে দেন আমাদের নেক্সট গন্তব্য গদখালি। তোমরা এরপরে যা হতে চলেছে তোমরা দেখতেই পাবে। আজকের মহালয়া দেখলেন? হ্যাঁ, মহালয়া দেখেছি। দিদা বলছি আপনাকে, তো আপনি তো অনেকগুলো মহালয়া দেখেছেন, তো আগেকার দিনের মহালয়া আর এখনকার দিনের মহালয়ার মধ্যে পার্থক্য কি মনে করেন, কি আছে? এখন ভালো হয়। এখন ভালো নয় কেন জানি না, এমনি ভালো লাগে না। তো যাই হোক, দিদার এমনিই ভালো লাগে না। আর আগেকার দিনের মহালয়া ভালো লাগতো কেন? অন্যরকম সিনারিও ছিল, একদমই তাই। আগেকার দিনের মহালয়া আর এখনকার দিনের মহালয়া মাঝ ডিফারেন্ট। রেডিওতে যে মহালয়া সেটা আলাদা এফেক্ট ছিল, চারিদিকে ঘুম চোখ। ভোরবেলা হঠাৎ করে একটা কি দুটো বাড়ি থেকে ওই বীরেন্দ্র কিশোর ভদ্রের ওই বাণীটা যেটা বলা হতো, সেটা কিন্তু অনবদ্য একটা ফিলিংস দিত। তো আপাতত এখানে সেই ভাইবসটা চলে গেছে। আর কলকাতা শহরে তো আরও অনেক দিন আগের থেকেই চলে গেছে। এখন মোবাইলে, ইউটিউব আর ফেসবুকেই এগুলো সব হারিয়ে যেতে বসেছে। আমাদের যে পুরানো ঐতিহ্য, পুরানো কালচার, সেগুলো কোথাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি।
এইগুলো গ্রামের এই ব্যাপারটা কিন্তু ব্যাপক নজরে আসে, প্রচণ্ড ভিড়। তো এখানে ভাইবসটা কিন্তু ব্যাপক। আর এটা কিন্তু এইরকম গ্রাম সাইডের এরিয়াগুলোয় বা এই লোকালিটিগুলোতে ব্যাপক পরিমাণ দেখা যায়। তো ভিড়টা জাস্ট দেখো, যেদিকে তাকাবে লোক আর লোক, লোকারণ্য। ওই দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণ লোক বসে আছেন। কারোর গোল হয়েছে, নীল জার্সি গোল দিয়ে দিয়েছে। কত স্কোর কত? লিটার 50-এর উপরে আছে। 1 গোল আর 0 শূন্য নাকি? হ্যাঁ, তো 1-0, অ্যাকচুয়ালি 1-0 হয়ে আছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা আমাদের যে টোটো ভ্যান সেটা দাঁড়িয়ে আছে আমার জন্য। তো লোকটা জাস্ট দেখো, ভিড়টা, ক্রাউডটা অনবদ্য। এখানে শুধু ছেলেরা না, মেয়েরাও খেলা দেখতে এসছে কিন্তু। তো ভিড়টা দেখলে মারাত্মক। এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এই খেলা জুড়ে কিন্তু এখানে মেলা টাইপের বসে গেছে, খাবার টাবার সব বিক্রি হচ্ছে। আর এই জায়গাটার নাম এটা রাঙাবেলিয়া। ও আচ্ছা, সোসাইটি রাঙাবেলিয়া। রাঙাবেলিয়া। অ্যাকচুয়ালি আমরা কিন্তু রাঙাবেলিয়াতেই যাচ্ছি, ওখানে নামবো, ওখান থেকে ফেরিঘাটে করে গদখালি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম এতক্ষণ যে ডাইরেক্ট আমরা গদখালি যাচ্ছি, একদমই না। এখানে কিন্তু একটা সুন্দর এরকম গির্জা আছে। বাহ, এটা কিন্তু দারুণ লাগলো দেখে। গির্জার সামনেটা মাঠ, এটা হচ্ছে গির্জাটা। তোমরা যদি বাঘ দেখতে চাও, এখন আপাতত চলে যেতে হবে ঝড়খালি। ঝড়খালিতে ওখানে হচ্ছে ব্যাঘ্র প্রকল্প। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমি এর আগেও অনেকবার শুনেছি যে ঝড়খালিতে গেলে বাঘ দেখা যায়। অ্যাকচুয়ালি ওখানে ব্যাঘ্র প্রকল্প আছে। তো আমার নিজস্ব একটা ওপিনিয়ন কি জানো তো, ওইখানে ওই প্রকল্পগুলোতে যে বাঘগুলো থাকে, সে বাঘগুলোকে দেখা আর আমাদের আলিপুর চিড়িয়াখানায় যে বাঘগুলো থাকে সেই রকম ফিলিংস বনের। আলিপুর আর সুন্দরবনের বাঘ হ্যাঁ, আলাদা হয় ডেফিনেটলি। লাখ বাড়ি আলাদা হবে। হ্যাঁ, না সেটা ঠিক, কিন্তু ব্যাপারটা কিন্তু ফিলিংসটা যেটা চিড়িয়াখানায় দেখার এখানে দেখা একই। এখানেও প্রকল্পগুলোতে আটকে রাখা হয়েছে, কিন্তু সরকারি ব্যবস্থাপনা, সরকারি ব্যবস্থাপনা করে। কিন্তু বনেতে বনের রাজাকে দেখার একটা আলাদাই উন্মাদনা, একটা আলাদাই ভয়। তো সেই রকম বনেতে বাঘ দেখা, সেটা যদি দেখতে চাও তাহলে কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট প্যাকেজ আছে এখানে ঘোরান। ভাগ্যে থাকলে লঞ্চে বসেই তোমরা দেখতে পারবে। আর সেই বাঘ দেখার আনন্দটা বা এক্সাইটমেন্টটা সেটা অন্যরকম হবে। তো আপাতত চলে এসেছি ডেস্টিনেশন, আমরা ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। মেবি ফেরিঘাটটা এইদিকে না? সোজা গিয়ে ডান দিকে ঢুকে যাবে। তো সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, একদমই। তো সোজা গিয়ে ডান দিকে ঢুকে গেলেই। কাঁদছেন কেন? কাঁদছেন কেন? তা খিদে পেয়েছে তো, এই তো টাকা তো জমছে আস্তে আস্তে তো জমছে। এই সবে তা সবে এসছেন, খিদে পেয়েছে, এই তো খাবার দোকান, খেয়ে নিন। না, ভাত খাবো। তা ভাত খান, চলুন চলুন, ভাত খাবেন, চলুন চলুন চলো। চলুন, দেখি আপনি কত ভাত খান। কোথায় কোথায় কোন দিকে? ভাতের দোকান কোথায় এখানে? ওই যে মাথায় যেতে হবে। তা সেই মাথায় খাবার জন্য লোকে অনেক দূর থেকে অনেক দূর দূরে চলে যায়। আমি তো হাঁটতে পারছি। তা মিষ্টি খান, হ্যাঁ, এখানে মিষ্টি খান, নিচে আমি খাই না। তাহলে কাঁদবেন না, একদম কাঁদবেন না। তো যাই হোক, উনি কেঁদেই চলেছেন। এখান থেকেই এনারা টিকিট করছেন। টিকিটটা কোথায় করবো? এখানেই করতে হবে। রোদের তীব্রতা কিন্তু এখনো কমেনি, এখন বাজে 4:14। তো রোদটা কিন্তু সেই দুপুর 12টার সময় যেরকম ছিল এখনো সেরকম অবস্থায় আছে। জানি
তো একজনকে দেখছি, তো ইনি কিন্তু খেলার জন্যই এসেছেন, খেলার জন্য। হয় আমি কম ক্যামেরুন থেকে এসেছেন। হাউ টু ফিল দিস সিচুয়েশন? গুড। যাই হোক, দারুণ দারুণ বাংলায় বলছেন, এটা কিন্তু ব্যাপক লাগলো। ভুটভুটি বা ভুটভুটি নৌকা যাই বলো স্টার্ট করে দিয়েছে। তো এখন গন্তব্য গদখালি। এখানে সূর্যটা পড়েছে ভাই, নদীতে অনবদ্য লাগছে, আর এই সূর্যের আলোটা যেভাবে রিফ্লেক্ট করছে আর তার মাঝখানে এই নৌকাগুলো যেভাবে আছে সেটা কিন্তু অনবদ্য। তুমিও খেলতে এসেছিলে নাকি? খেলা দেখতে? তোমাদেরই টিম খেলছে নাকি? এখন গেছিলাম, আমাদের ডেস্টিনেশন ছিল সার্জেলিয়া, মানে সাতজেলিয়া দ্বীপ। তো সাতজেলিয়া দ্বীপ গেছিলাম, ওখানে গ্রামটা দেখালাম, দেন আবার ওই আস্তে আস্তে ওই গোসাবা, তারপরে রাঙাবেলিয়া, এইসব হতে 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 আসছি। যাই হোক, আপনি কোথায় যাচ্ছেন? বালিগঞ্জে? ওখানেই থাকেন নাকি? আচ্ছা, এখানে কোথায় এসেছিলেন? সকালে এসেছি। হ্যাঁ, কি আছে? সভা? মানবাধিকার সংগঠনের একটা সভা। ও আচ্ছা, যাই হোক, এইভাবেই এখানে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ নিয়ে কলকাতা থেকেও এখানে আসেন। শুধু এখানকার মানুষ কলকাতায় কাজের জন্য যান তা নয়। এই যে এখানে দেখো খাঁজ কাটা আছে, এটা কেন বলতে পারবে? এটা কেন করা হয়েছে? এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, জলটা এসে লেগে এটা যাতে মানে ক্ষতি না করতে পারে, জলটা লাগবে, লেগে চারিদিকে ডিভাইডেড হয়ে যাবে, মেবি ওর জন্য হতে পারে। তো এটা আমার মনে হয়। তো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যে এরকম খাঁজ কাটা ব্যাপারটা কেন করা হয়েছে। গদখালি ফেরিঘাট উঠে গেলাম, আমাদের ডেস্টিনেশন হবে ক্যানিং। গদখালি ফেরিঘাটে নামার পর সোজা আসলেই সাইডে এই দোকানগুলো দেখো পড়বে, সাইডে ফেরিঘাট সংলগ্ন। তো আমরা সেই, তোমরা দেখেছো ভিডিওতে যে আমরা পরোটা, ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা অনেকে বলে, তো ওটা খেয়েছি। খাওয়ার পর ওখান থেকে ওই যে খেয়েছি, তার মাঝখানে কিন্তু আর কিছু খাইনি। দুটো এগরোল বললাম, তো এগরোলই খাবো। এখানে এনার দোকানেই একটা জিনিস দেখতে পেলাম, বালতির মধ্যে ধরা কাঁকড়া। তো এটা কিন্তু পুরো পিওর নদী থেকে ধরা কাঁকড়া, কিন্তু এই নদী থেকেই ধরা। আচ্ছা, ঝোল চাউমিন বানাই সব। তো এই কাঁকড়াগুলোর দাম মানে কত আছে এর মধ্যে? 1.5 কিলো মতন আছে, খুব কম দাম, 300 টাকা। 1.5 কিলো কাঁকড়া 300 টাকা। তো অ্যাকচুয়ালি আমাদের ওইদিকেও বোধহয় কাঁকড়ার দাম আমাদের ওইদিকে কত জানেন? এই কাঁকড়া তোমার 400 টাকা, 50 টাকা কেজি। এই রাস্তাটা 2 ওয়ার্ড চলে গেছে মেন রোড, এখানকার যে মেন রোড সেখানে, আর সেখান থেকে আমরা ম্যাজিক গাড়ি পাবো, ম্যাজিক গাড়ি করে ক্যানিংয়ের উদ্দেশ্যে। এখানে কিন্তু আলু, এটা কি আছে? মৌসুমি লেবু, কদবেল আছে, কদবেল আছে। গ্রামে প্রত্যেকে বাড়িতে গাছেতে নিয়ে আসা হয়। একটা কদবেল কত দাম পড়বে তাও? ওটা আমরা তো জানি না, ও, মালিক আছে। তো ওপরে যিনি আছেন উনি মালিক। হ্যাঁ, আচ্ছা, 15 টাকা একটা বেল, তাই তো? তো বুঝতেই পারছো, একটা বেল 15 টাকা 20 টাকা। এখানে কত টাকার মাল আছে তার মানে বুঝতেই পারছো। তো অ্যাকচুয়ালি চলে এসেছি, এটাই কিন্তু এখানকার বাস স্ট্যান্ড, টোটো বা অটো স্ট্যান্ড, বা এখানে ম্যাজিক স্ট্যান্ড। ম্যাজিক গাড়ি 50 টাকা করে দিলেই নিয়ে যাবে, বাসে কিন্তু 40 টাকা, আর অটো বা টোটো একটু বেশি নেয়। এইটা যাবে। উনি আমাদের নিয়ে এসেছিলেন, এখন নিয়ে যাবেন হচ্ছেন উনি আপাতত এখন ক্যানিংয়ের উদ্দেশ্যে। তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে? ওই খেলা যেটা হচ্ছিল ওখানে? তা জিতলে? না, আমরা প্রথম রাউন্ডেই হেরে গেছি। गजब बेइज्जती है। গোসাবা কি জন্য এসেছিলেন আপনি? মানবাধিকার কমিশনের একটা প্রোগ্রাম ছিল, একজন বললেন। আপনি কোথায় যাবেন? কলকাতা
দুর্গাপূজায় রান্না মানে কোন প্যান্ডেলে, মানে কোন পূজায়? আচ্ছা, যাই হোক, উনি কিন্তু দুর্গাপূজায় রান্না করতে যাচ্ছেন। প্যান্ডেলের যে রান্নাগুলো, ভোগগুলো হয়, এদিকে তো মনে হয় পাড়ার সমাধানে রাস্তাঘাট চোখ থেকে হয়ে গেছে। আমাদের এদিকে কিছুই হচ্ছে না, কোনো জায়গায় ঘুরছেও না। আমি জানি গড়িয়া। তোমরা কোথা থেকে আসছো? মালদা সবাই? হ্যাঁ, একজন আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে? এই দাদা হচ্ছে খেলছিল মুর্শিদাবাদ থেকে। পুরুলিয়া থেকে ছিল, বাঁকুড়া থেকে ছিল। তুমি কি এখন যাবে মুর্শিদাবাদ? অনেকক্ষণ লাগবে তো। শিয়ালদা থেকে মোটামুটি 6 ঘন্টা। এটাই হচ্ছে খেলার উন্মাদনা বা খেলাটাকে ভালোবাসা। এটাকে কাটতে হয়েছে। কত করে নিচ্ছে এন্ট্রি ফিস? কত? 5,000। আর যারা ফাইনালে জিতবে তাদের কি দেওয়া হবে? ফাইনালে ফার্স্ট প্রাইজ ছিল 70,000 আর সেকেন্ড ছিল 55,000। আর প্লাস ট্রফি ছিল দুটো, 3700 ট্রফি ছিল ফার্স্ট এন্ড সেকেন্ড। ওখানে আবার ছিল কি 15 জন করে মানে প্লেয়ারের যে স্কোয়াড, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কুপনের ব্যবস্থা ছিল। সেখানে টিম ম্যানেজমেন্ট প্লাস প্লেয়াররা সবাইকে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল। খাওয়া দাওয়া কি ছিল? খাওয়া দাওয়া তো আমরা দাদা করিনি, হেরে গেছি। আচ্ছা। ওই জন্য জানি না। না, যে ভাত ছিল, ডাল ছিল, আচ্ছা, তাহলে আমি জানি না। বলো বলো। ডাল ছিল, ডিম ভাত ছিল, সবজি ছিল। আচ্ছা, বাহ, আবার কি? এটা হচ্ছে ক্যানিং এর বিখ্যাত মাদলা নদী। মাদলা নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে মাদলা ব্রিজ। আমরা এখন হসপিটাল মোড়ে আছি। এখান থেকে ক্যানিং যেতে 10-12 মিনিট লাগবে বলছে, তো দেখা যাক। এখান থেকে ফেরার পালা। এটাই হচ্ছে ক্যানিং স্টেশন রোড, আর ক্যানিং স্টেশন রোডটা দেখতেই পাচ্ছ এরকম জমজমাট। ফলের বাজারটা দেখো, এটা কিন্তু ব্যাপক লাগছে। স্টেশন সংলগ্ন এই যে ফলের দোকানগুলো, এগুলো কিন্তু অসাধারণ লাগছে, একটা আলাদা ভাইব। আর লাইটগুলো জ্বালানো হয়েছে যে কালার কম্বিনেশনে, ফলের দোকানগুলো আরও কিন্তু সুন্দর লাগছে। আপেল কত কেজি? আপেল 80 টাকা, 100 টাকা। 80 টাকা, 100 টাকা। তো যাই হোক, এই ফলের দোকানগুলো পড়বে শাড়ি দিয়ে। আর যেটা যাওয়ার সময় দেখেছিলাম, এটা যেন কি বলে? শালুক। শালুক আছে, কিন্তু এটা যদি সিদ্ধ করা থাকে তাহলে একটু তো নরম হবে। এই জিনিসটা কিন্তু জেনারেলি আমাদের ওখানে পাওয়া যায় না, তো এটা নতুন জিনিস দেখলাম। এখানে যারা আছে তাদের কাছে এটা খুব পরিচিত একটা জিনিস। খেয়ে দেখি। হেভি খেতে, হেভি খেতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নুন লঙ্কা দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে আমার মনে হয়। তো এটা কিন্তু পেটে কোনো সমস্যা হয় না উনি বলছেন। তো এগুলো কত করে চ? সামনে ক্যানিং স্টেশন, তো চলেই এসেছি অলরেডি। আর এখান থেকে 30 সেকেন্ড হাঁটলেই ক্যানিং স্টেশন। তো ওখান থেকে আমাদের গন্তব্য যে যার বাড়ি। তো আমাদের আজকের যে ব্লগটা ছিল সুন্দরবন এবং সুন্দরবন সংলগ্ন যে জায়গাগুলো তোমাদের দেখালাম, যেগুলো জনপ্রিয় জায়গা, যেরকম পাখিরালয়, সাতগেলিয়া, বকখালি, তো এইরকম অনেকগুলো জায়গায় আমরা গেছিলাম আজকে বা কালকের দুদিন জুড়ে। তো মহালয়ার যে ভাইবসটা সেটা তোমাদের দেখালাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, বা ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের এই এতগুলো জায়গার মধ্যে কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানিও। কারণ তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার, তোমাদের ছোটো ছোটো লাইক আমাদের ভিডিও করার এনথুজিয়াজমকে বাড়িয়ে দেয়। আপাতত এখানে স্টপ থাক, দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গা নিয়ে। টাটা, সবাই খুব ভালো থেকো।